বন্ধুরা, এবার কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড পেয়েছে 1000 কোটি টাকা। সুতরাং প্রকল্পের কাজে গতি আসা উচিত। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ এই টাকায় কি কাজ শেষ হবে, এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ সেক্টর 5 থেকে শিয়ালদা মেট্রো চলাচল করলেও হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে মহাকরণ স্পর্শ করে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় 70% সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ চলতি বছরেই শেষ করতে চায় রেল, কিন্তু বউবাজার গলার কাঁটা হওয়ায় প্রকল্প শেষ নিয়ে দ্বিধা থেকেই যাচ্ছে। এদিকে 2022 থেকে 23 সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ বাড়িয়ে কেন্দ্রীয় সরকার করেছিল 1100 কোটি টাকা। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত গোটা প্রকল্প শেষ করতে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 2022 সালের ডিসেম্বরের মধ্যে, কিন্তু তা হয়নি। বউবাজার এলাকায় ধস নামায় চলতি অর্থবর্ষে সেটাই বেড়ে হয়েছে 1000 কোটি টাকা। বন্ধুরা, জোকা থেকে বিবাদীবাগ মেট্রো রুটে প্রথম পর্যায়ের মেট্রো চালু হয়েছে তারাতলা পর্যন্ত। এবার এই রুটের মেট্রো বরাদ্দ বাড়ল চলতি বছরের বাজেটে। এর পাশাপাশি নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বাজেটে। তবে বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে। কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকা মুড়ে ফেলা হচ্ছে মেট্রো দিয়ে। আর কিছু বছরের মধ্যে সম্পূর্ণভাবে বদলে যাবে কলকাতা ও শহরতলির পথ চিত্র। মেট্রোর কাজ চলছে ইস্ট ওয়েস্ট, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত। এবার কেন্দ্র সরকার চাইছে সেই কাজে গতি আনতে। এবছরের বাজেটে বরাদ্দ বেশ কিছুটা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রো প্রকল্পগুলির জন্য। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে আগে বরাদ্দ ছিল 1838 কোটি টাকা। চলতি বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে 2450 কোটি টাকা। এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের আগে বরাদ্দ ছিল 934 কোটি টাকা। চলতি বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি পেয়ে হয়েছে 1200 কোটি টাকা। জোকা থেকে মাঝেরহাট মেট্রো লাইনের বরাদ্দ ছিল 994 কোটি টাকা। বাজেট বৃদ্ধি পেয়ে হয়েছে 1350 কোটি টাকা। অন্যদিকে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শেষ হয়নি ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। তবে এবারের বাজেটে এই রুটে বরাদ্দ হেরফের হয়নি। এই রুটে বরাদ্দ থাকলেও সেই 1000 কোটি টাকাই।